রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সোনালির একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছ গোলাপ ফুলগুলি সারি সারি উঠেছে, আর এখানে একটা জবা ফুল ফুটেছে, আরও ফুটেছে। এটা পাশের বাড়ির, খুব সুন্দর। আমাদের ওখানেও তোমাদেরকে দেখানো হয়নি। একটা গাছ কিনে এনেছে আমাদের, অরেঞ্জ জবা, অরেঞ্জ কালার জবা ফুল ফুটে, ওটাও তোমাদেরকে দেখাবো। বহুত ভালো লাগছে সত্যি, ফুলগুলো দেখতে অসাধারণ লাগে। এটা একটা যখন গাছটা কিনে এনেছিল না, কলিয়ে ছিল, আর ওখানে যে ফুটেছে এটা, এই গাছটা দেখতে পাচ্ছ, অরেঞ্জ কালারের জবা। ভীষণ আমার না খুব শখ, জানো, এরকম নিজের বাড়ি। এটা আমাদের নিজেরই বাড়ি, তার মাটি বাড়ি একটু যদি বড় থাকলে না, গাছগাছালি লাগাতে না, ফুলগুলো লাগাতে ভীষণ পছন্দ লাগে, জানো। এখন ভগবানে যাই দিছে তা নিয়ে খুশি থাকতে হয়, তাতে জানোই সন্তুষ্ট হতে হয়। এখন নাই তো নাই, কী করবো, ফুলের টাপের মধ্যে ফুলগুলা লাগিয়ে দিয়েছে পিসিমণি, আর মাও লাগিয়েছে। এদিকে আমি এসে পড়েছি বাসি বিছানাটা তুলতে। বাসি বিছানাটা তুলে ঘরের সম্পূর্ণ কাজগুলো করে নিব আজকে। জানো তো বন্ধুরা, প্রচণ্ড গরম দিয়েছে, প্রচণ্ড সকাল থেকে গরম ফেলে দিচ্ছে। আর রোদের একটা তেজ, কি বলবো। ফ্যানটা চালিয়ে আমি কাজ করছিলাম। মা ওদিকে চান করতে যাচ্ছে, আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি। এদিকে ওদেরকে আশেপাশেই যত কাজ ছিল করে নিয়েছি, ওদেরকে চা রুটি করে দিয়েছি। এদিকে বাসি বিছানাটা তুলে আর ঘরের যাবতীয় কাজগুলো ঘরটা আগে গুছিয়ে দিব, তারপরে সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। তারপরে আমি ঘরটা গুছিয়ে তারপরে যাব আমি রান্নাটা চাপাতে। আর একটা কথা বলবো তোমাদেরকে, এই দুদিন আমি ভিডিও দিতে পারি নাই, জানো তো আমাদের এখানে ইন্ডিয়াতে কি চলছে, তোমরাও জানো। এটা খুব যুদ্ধ চলছে। দুটা দিন ধরে না এতটাই মনটা প্রচণ্ড খারাপ। আর আমাদের দিদিকে জানো, একটা পোস্টার দিব স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে। এটা আমাদের না, এই পোস্টারে লেখা আছে সব জায়গায় ওরকম বোম পড়বে, কেন কি ওরা তো ওরকম নিয়ে বোম ফালাবে না জায়গায় জায়গায়। আর বোমগুলো তো আর নাম বই পড়বো না পড়বো ওরা তো জানবে না, তার জন্য বলছি আমি। তো মনটা ভীষণ খারাপ, কখন কি হয়ে যায় বলা যায় না। গুয়াহাটিতে হয়েছে, ডিব্রুগড়ে হয়েছে, তারপরে আরও কোন কোন জায়গায় জানি হয়েছে। ভালো লাগছে না মনটা, জানো। জোরহাটেও পড়বে বলে শুনছি, নিউজে দিয়ে দিয়েছে। তার জন্য তো মাকে বলছি, যা হবে দেখা যাবে, থাক, বাদ দেও না। তা আমাদের জন্য তো এসব করছে না। মুরগিটা নতুন নিয়েছে, দুটো তো আগের থেকে ছিল, ওখানে একটা নতুন নিয়েছে, খুব কিউট জানো মুরগিটা, আর মানুষের সাথে থাকে মুরগিগুলি। আর এদিকে দেখো আমি ঘরটা গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরা, আর পুরা ভিডিও করলে জানো তো ভিডিওটা লম্বা হয়ে যাবে, তার জন্য আমি ভিডিওটা পুরো করতে পারিনি। এদিকে গার্ডারগুলো রেখেছি, আর নিচে রেখেছি লিপস্টিক, ক্রিম, টিপ, কালাচার, ওগুলো রেখেছি। নিচে সিঁদুর, গোলচিনি, আর যে রিমুভার, নেল পেন উঠায় যে, ওঠা রিমুভার রেখেছি। বিছনাটাও গুছিয়ে নিয়েছি। ছেলেটা এদিকে পড়তে বসেছিল, ও বলছিল মা রাখবে, সরাবে না, আমার আবারও পড়তে বসতে হবে, টিউশন যেতে হবে, তার জন্য। তা আমি দিয়ে ঘরটা গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এদিকে মা চান করে পুজোও দিয়ে দিয়েছে। আর জানো তো সংসারে অনেক কাজ থাকে, যাবতীয় কাজ থাকে, তার জন্য পুরাটা তো দেখাতে পারবো না, যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে ছেলেটা আবার এসে পড়েছে আজকে স্কুল থেকে, আজকে না কালকে স্কুল থেকে ড্রেস দিয়েছিল, তোমাদেরকে ওটাই দেখাবার জন্য আমি সামনে এসেছি, দেখতে পাচ্ছ। আর গান চালিয়ে দিয়েছে, তার জন্য আমি আমার ভয়েসটা মিট করে দিয়েছি ওখান থেকে আমি। তাছাড়া আমার মোবাইলে আগের ভিডিওতে দুটো না একটা যেন কপিরাইট এসছে, তাই এখন আমি না কোনো রিস্ক নিতে চাই না, প্রচণ্ড ভয় লাগে এখন। এত কষ্ট করে আমি আমার পরিবার বাড়িয়েছি আমি। দেখতে পাচ্ছ প্যান্টটা একটু সেলাতে হবে, ওটা আমি অল্টারেশন করে দেবো। আর স্কুলের ড্রেসটা না চেঞ্জ করে দিয়েছে, সাদা শার্ট, ব্লু প্যান্ট, আর শনিবারে ইয়েলো কালার টি শার্ট আর ব্লু প্যান্ট। আর আমি না দুটো নাইটি এনেছি, জানো তো বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা নাইটিটা, কালারটাকে কালারটা সুন্দর হয়েছে কি না হয়নি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। বাট আমার তো ভালো লেগেছে, যার চয়েসটা একটু আলাদা আলাদা না। আর গলাটাও ভীষণ বাজে, তাই গলাটা আমি ঠিক করে নেব। আজকে আমি সেলাই শিখেছি বলে তো গলাটা অল্টারেশন করে ঠিক করে নেব। এখন অন্যখানে দিতে গেলে তো প্রচুর দাম নিয়ে নেব। এই একটা নিয়েছি,
এটা হয়েছে মানে ফ্রক টাইপ, এটা শিলাতে হবে প্রচণ্ড বড়। আগে এরকমই মোটা ছিলাম, এখন দেখো শুকনো কাটিয়ে হয়ে গিয়েছি বেমারে। মানুষকে কি করে জানা বেমারে না। এটা কালারটা সুন্দর হয়েছে কিনা, না মেহেন্দি কালার নিয়েছি, কমেন্টের মাধ্যমে তোমরা একটু জানিও, তোমাদেরকে একটু শেয়ার করলাম। এই মুরগিটা দেখো না, শুধু মানুষের সাথে থাকে, এত কিউট মুরগিটা। আর দেখো বিছানাতে বসে আছে, কোনো হাগামতো করে না জানো, একদম পরিষ্কার মুরগিটা। এদিকে আমি দেখো রান্নাটা সকালে যে চাপিয়েছিলাম, তখন বাজে 6টা, কিন্তু টিফিন নিয়ে যে 9টার লগে লগে আমার রুটি চা করতে হয়। এদিকে ডিম টোস্ট করে নিয়েছি, আমি আর আমার ছেলেটা খেয়ে নিব। ডাল আছে, মাছের ঝোল আছে, তো বলছে আমি ডিম টোস্ট খাবো, তো ওকে করে দিয়েছি, ওকে খাইয়ে দিব, আমিও খাইয়ে নিব। তো এদিকে হতে হতে আমি ওদিকে কামগুলো সেরে নিয়েছিলাম। এদিকে এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি, এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে ওরকম একটা কিছু করবো না, রোজ যখনই ডিম করি আমি গোটা গোটা ডিম করি, তো আজকে ভেবেছি না আজকে আধা করে ডিম খাবো। তো আমি তোমার দাদাভাইকে বলছি তুমি যখন ঘরে আছো আমাকে ডিম এনে দাও। আর সবজি ফুরিয়ে গেছে, সবজিটা আনতে হবে, এবার সবজিটা কম এনেছি তার জন্য। তো আজকে তো শনিবার, তার জন্য ভাবলাম কি না আজকে সবজি করবো না, কিছু একটা নতুন আইটেম করবো। তো ডিমগুলো ভাগ করে নিয়েছি, মানে 2 টুকরা করে নিয়েছি একটা ডিমরে। তো ওটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, মানে বেসন দিয়ে ভাজা করে দেব, আর পাতলা করে আলু দিয়ে একটু ঝোল করে নিব। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ 2 ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে। এদিকে ডিমগুলো ভেজে নেব, আর এদিকে মশলাটা কষাতে দিয়ে দিয়েছি। আজকে ওরকম একটা কিছু করবো না, ডিমের ঝোল করবো আর তোমার শুটকি চাটনি করবো। আর ডাল আছে, ডাল তো সকালে বানিয়েছিলাম, মুগ দিয়ে করে নেবো। এগুলো করে যাবো চান করতে। আমার এদিকে মশলা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো আলুগুলো। একটা কথা বলিনি এখনো তোমাদেরকে, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা প্রথম আমার চ্যানেলে আসছো, পরিবারে আসছো, গঠন মেম্বার হিসাবে একটা কমেন্ট করে দিও, তোমাদের পরিবারকে আমি ভালোবাসা দিয়ে আসবো। আর যে সমস্ত বন্ধুরা তোমরা পর্দার আড়াল থেকে দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো ভিডিওটা। তো দেখা যাচ্ছে এখানে আমাদের কমেন্ট প্রচুর, লাইকে একদম প্রচুর কম, তার জন্য বলছি। তাই এদিকে দেখো ডিমের ঝোলটা আমি দিয়ে দিয়েছি, পাতলা করে বানাবো। তো হতে হতে ওদিকে আমি কামগুলো সেরে নেব ভাবছি, তারপরে যাবো চান করতে, গ্যাসটা মুছে নেবো, তারপরে যাবো চান করতে। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে পর্দার আড়াল থেকে দেখছো না, সত্যি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো না চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা। আমার সবজিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলবো। তোমাদের সাথে গল্প করতে করতে কীভাবে যে দিনটা পার হয়ে যায় না, আমি নিজেও ভেবে কুল পাই না, যেন কোনো একটা সময় আসলে টাইম পেতাম না মানুষের সাথে কথা বলতে। আর এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রচণ্ড সংসারে কাম এগিয়ে যায়। ওইদিকে আমি শুটকি চাটনিটা বানিয়ে নিব, তরকারিটা তো হয়ে গিয়েছে। এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আজকে টমেটো শেষ হয়ে গিয়েছে, রসুন পেঁয়াজ দিয়ে চাটনিটা করছি আমি আজকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, রাজরানীর সুখ। কোনো মুরগি আছে বিছানাতে বসে, আমগো ঘরের মুরগি বিছানাতে বসে, দেখো ওকে কে পাওয়া যায় বলো তো। নিত্য চোখের স্থিত্ব ঘুম দিয়েছে দেখে প্রচণ্ড হাসি লাগছিলো জানো, যখন বয়সে দিচ্ছিলাম, কিউট লাগছিলো। এদিকে আমি গ্যাসটা এখন মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে যাব, চান করে আসবো। তো জানো তো আমি আজকে মোবাইলটা কোথায় রেখেছি জানো তো বন্ধুরা, বিছানার উপরে আমি রেখেছি আমার স্ট্যান্ডটা। তো কোথায় রাখবো, রান্নাঘরটা তো খুবই ছোটো, তার জন্য আমি আজকে বিছানার উপরে রেখেছি। ওরকম কেউ নেই, রান্নাঘরটা তো আমি থাকি, কাজ কাম করি, আরও মা তো সারাদিন কামের কাজে চলে যায়, আর আমি একাই ঘরে থাকি, বিছানাটা কেউ বসবে না, তার জন্য আমি উপরেই স্ট্যান্ডটা উঠিয়ে দিয়েছি। দেখো আমার গ্যাসটা মোছা হয়ে গেছে, সকালে একবার মুছেছি, তা 2-3 বার মোছা হয়ে যায় গ্যাস, তাছাড়াও আরেকবার মুছে নিলাম এখন আমি। সকালে রাত্রে একবার মুছি, সকালে একবার রান্না টান্না করে দিয়ে একবার মুছি, আর দুপুরে যদি রান্না করা হয় কিন্তু তেল চিটা পরে। এদিকে চান করে এসে পড়েছি, মা আমাকে একটা কেচি এনে দিয়েছে। তো আমি বলছিলাম মাকে, মা আমার একটা কেচি এনে দিবে, তো কেচিটা এনে দিয়েছে, আমি দেখতে পাচ্ছ।
প্রচণ্ড মানে আমার পছন্দ হয়েছে কেচিটা। আমি কেটেওছি, কাপড় কেটেছি, নতুন কেচি একদম। তো আমার এখন অসুবিধা হবে না, তো এটাতে আমি এখন কাটাকাটি করতে পারবো মেশিনে। মানে 2-3টা বালিশের শিলাতে হবে, তার জন্য এটা এনে দিয়েছে আমাকে। মুরগিটার কথাই বলছিলাম, আর প্রচণ্ড গান চালিয়ে দিয়েছে। সত্যি আমাকে পাড়াটা না কী বলবো, সবসময় এত গান কীভাবে শুনে মানুষে। গান শুনছিল, আমার ছেলেটা হাসছিল, তোমাদেরকে কথা বলছিলাম যে। তো এদিকে দেখো আমার রান্নার মেনু আজকে ডিমের ঝোল। দেখো শুকিয়েও গিয়েছে ঝোলটা। এদিকে শুটকি চাটনি, আর এদিকে ডাল করেছি, আর এদিকে লাউ পাতা বাটা দিয়ে দিয়েছে আর কাকিমুনি, আর এদিকে পিসি মাছের ঝোল দিয়েছিল। আর একটু বার হয়েছিলাম বিকাল দিকে। আজকের মধ্যে আমি ভিডিওটা এখানে শেষ করছি, ওরা টিউশন যাচ্ছে। তা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার, নিজের ধ্যান রেখো।